বুঝি কিভাবে ক্ষমতার চেয়ারে যাওয়া যাবে। যাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছি, এই ব্যাককলের দল, অপদার্থের দল আমার এই বিপ্লবী ভাইদের নিরাপত্তা দিতে আজকে শতভাগ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই ভারতীয় ফ্যাসিস্টের দোসর যারা, তারা বুঝে গিয়েছে বিপ্লবীদের একটা একটা করে ধরে কচুকাটা করলেও কিচ্ছু হবে না। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য অ্যাডভাইজার যারা, এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ওই 5 স্টার হোটেলের মতো হেয়ার রোডে বাংলো বাড়িতে থাকার জন্য নয়। আপনারা জানেন গত 1.5 মাস আগে এই জুলাই আন্দোলনের আরেকজন অগ্রসৈনিক, গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে তার কার্যালয়ের নিচে এসে যে নারকীয় তাণ্ডব এবং হামলা চালানো হয়েছিল, সেই ঘটনার বিচার আজ পর্যন্ত হয় নাই। সেদিনই সন্ত্রাসী মাফিয়া, সেই ভারতীয় ফ্যাসিস্টের দোসর যারা, তারা বুঝে গিয়েছে যে এক নুরুল হক নূরকে মেরে কোনো রিঅ্যাকশন যেহেতু হয় নাই, কোনো প্রতিক্রিয়া যেহেতু এই বাংলাদেশের মাটিতে হয় নাই, তার মানে এই বিপ্লবীদের একটা একটা করে ধরে কচুকাটা করলেও কিচ্ছু হবে না। সেই নুরুল হক নূরকে দিয়েই তারা শুরুটা করেছিল। কিন্তু আমরা অবোধ বাঙালি, অবোধ বিপ্লবী, আমরা বিপ্লবের পক্ষের শক্তি, আমরা আসলে এত কিছু বুঝতে চাই না। আমরা শুধু একটাই বুঝি কিভাবে ক্ষমতার চেয়ারে যাওয়া যাবে। আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই, আমরা পদে পদে বিভাজিত, আমরা পদে পদে বিচ্ছিন্ন। আর এর মধ্য দিয়ে এই বিপ্লবীদেরকে ঘায়েল করার জন্য সেই পতিত স্বৈরাচারের দোসররা কিন্তু এখন উঠে পড়ে লেগেছে। বন্ধুগণ, আমি ওই স্বৈরাচারের দোসরদের দোষ দেওয়ার আগে আমি আমার বা আমাদের দিকে আঙুলটা আগে তুলতে চাই। আমরা আমাদের কারণে আজকে এই বিপদের মুখে পড়তে যাচ্ছি। আজকে আমরা যাদেরকে সরকারের চেয়ারে বসিয়েছি, যাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছি, এই ব্যাককলের দল, অর্থাৎ মেরুদণ্ডহীন অপদার্থের দল আমার এই বিপ্লবী ভাইদের নিরাপত্তা দিতে আজকে শতভাগ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য অ্যাডভাইজার যারা, এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ওই 5 স্টার হোটেলের মতো হেয়ার রোডে বাংলো বাড়িতে থাকার জন্য নয়। এসি গাড়িতে ঘুরে বেড়াবে, বউ বাচ্চা নিয়ে বিদেশে আরামে এসে ওই ট্যুর দিতে যাবে, এই জন্য তাদেরকে আমরা মন্ত্রী চেয়ার দেই নাই। বন্ধুগণ, তাদেরকে দায়িত্বে বসিয়েছি। তারা দায়িত্বে বসে এই ধনী মাফিয়া পতিত স্বৈরাচারের দোসরদের ধরে ধরে তারা আইনের আওতায় নিয়ে আসবেন, গ্রেফতার করবেন, জেলে ভরবেন। কিন্তু তারা কি সেটা করছে? তারা সেটা করছে না। কেন করছে না ভাই? কারণটা তো জানি নাকি? এই যে আজকে যারা সরকারে, এই সরকারের 99% মানুষ বিগত 15-16 বছর তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। এরা বিগত সময়ে স্বৈরাচারের আমলে সুবিধা ভোগেছিল। কেউ বিদেশে আরামে এসে কাটিয়েছে, কেউ দেশের মধ্যে হালুয়া রুটির ভাগ বন্টনে আরামেই ছিল। কিন্তু যারা এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছি, রিমান্ডে আমরা পতিত হয়েছি, মূল টার্গেট কিন্তু ভাই আমরা।